চশমা মিউজিয়াম, এ হাউস অফ ওয়ার্ল্ড ক্লাস, জলট্যাক মোড়, বহরমপুর মডার্ন হোটেলের সামনে। বহরমপুরের ঐতিহ্যবাহী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের গৌরবময় 100 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হলো বিশেষ অনুষ্ঠান। এই শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ এবং বিধায়ক সুব্রত মৈত্র। অতিথিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই ঐতিহাসিক বর্ণাঢ্য অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন। অনুষ্ঠানে কলেজের গৌরবময় ইতিহাস এবং বস্ত্রশিল্প ও প্রযুক্তির ক্ষেত্রে অসামান্য অবদানের কথা তুলে ধরা হয়। অভিযোগ যদি নির্দিষ্টভাবে কোথাও আসে আমরা বিষয়টি দেখব, কিন্তু এটা কোনো জেনারেলাইজ বিষয় না। নির্দিষ্টভাবে আপনাদের কাছে কোনো কিছু থাকলে আপনাদের দেবেন, আমরা তা তদন্ত করে দেখব। মুর্শিদাবাদে 5টা বিশ্ববিদ্যালয় চলে, যে বিশ্ববিদ্যালয়ে 50-60টি করে স্টুডেন্ট আছে, কিন্তু আমরা কোনো বিশ্ববিদ্যালয় যা তৈরি হয়ে গেছে প্রাথমিক বিদ্যালয়ের পরিকাঠামো দিয়ে তৈরি হয়েছে, একটাও স্টাফ নিয়োগ করা হয়নি। তাদেরকে তৈরি করব আবার নতুন করে, এবং এর জন্য সময় লাগবে। এবার শোনার জন্য পশ্চিমবঙ্গের কলেজ ক্যাম্পাসগুলিতে এতদিন ছাত্ররাই আসছিল না। কলেজে ছাত্র আসলে তবে না ছাত্র রাজনীতি। আমাদের মূল কাজ কলেজে আগে ছাত্রছাত্রীদের ফেরানো। কলেজে ছাত্রছাত্রী আসুক, কলেজ আকর্ষণীয় হোক ছাত্রছাত্রীদের জন্য, স্বাভাবিকভাবেই ছাত্র রাজনীতিও আসবে। যদি ওই কলেজকে বাঁচানোর জন্য ওই ইউনিভার্সিটির বাইলতে, ওই কলেজের বাইলতে প্রভিশন থাকে যে গভর্নমেন্ট হস্তক্ষেপ করতে পারে, নিশ্চিতভাবে আমরা হস্তক্ষেপ করব। সরকার হাতে পাওয়ার পর মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে আমরা দুর্নীতিমুক্ত শিক্ষা প্রশাসন এবং ঘুষমুক্ত চাকরির ব্যবস্থা করব। সামনের যে কলেজ সার্ভিস কমিশনের নিয়োগ হবেন, সেই নিয়োগ আমরা সম্পূর্ণভাবে মেধার ভিত্তিতে নিয়োগ করার চেষ্টা করব। বাকি ইত্যাদি ক্ষেত্রে যদি নির্দিষ্ট কোনো অভিযোগ থাকে, সে যদি আপনারা আমাদের কোনোভাবে আপনারা জানেন বা আমাদের কাছে দেন, আমরা তাদের তদন্ত করাবো। তাতে শিক্ষা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না। পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় শিক্ষা মাফিয়াদের দৌরাত্ম্য চলবে না। গোয়াল ঘরের ঠিকানায় বিএড কলেজ, বাড়ির বারান্দার ঠিকানায় ফার্মেসি কলেজ, উঠানের ঠিকানায় পিটিটিআই, এই আইটিআই, তার পুরো পর্যবেক্ষণ, তার পুরো অডিট ইন্সপেকশনের কাজ শুরু হচ্ছে। কেন্দ্রীয় নিয়ন্ত্রকদের বেঁধে দেওয়া বেঞ্চমার্ক যে কলেজ পূর্ণ করতে পারবে তারাই থাকবে, যারা পারবে না তারা অন্য কিছু করবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো কলেজ এটা এখনো আমাকে বলেনি। ঠিক সময়ে গভর্নিং বডি তৈরি হবে। কলেজ চলে শিক্ষক আর ছাত্র দিয়ে। গভর্নিং বডি কলেজের জন্য আশু প্রয়োজন নেই। শিক্ষকরা ক্লাসে আসবেন, শিক্ষকরা সময়ে ক্লাসে আসবেন, শিক্ষকরা পড়াবেন, আর ছাত্ররা ইউনিয়নবাজি না করে পড়াশোনা করবে। এই দুটোই হচ্ছে শিক্ষাক্ষেত্রের উন্নয়নের প্রাথমিক 2 শর্ত। গভর্নিং বডি তার অনেক পরে আসে। এতদিন পর্যন্ত যা আমাদের কাছে খবর আসছে, সব মিলিয়ে প্রায় সরকারি বেসরকারি মিলিয়ে 4 লক্ষ ছাত্রছাত্রী ডিগ্রি কোর্সে ভর্তি হয়েছে, আন্ডার গ্র্যাজুয়েট। উচ্চ মাধ্যমিক পাশ করে বেরোয় 6 লক্ষ ছাত্রছাত্রী। এর মধ্যে ইঞ্জিনিয়ারিং ইত্যাদিতে চলে যায় প্রায় 50,000, 50 থেকে 60,000। বাইরে চলে যায় 50, 60,000, 70,000 বা 1 লাখের মতো ছাত্রছাত্রী। এবং বাকি যে ছাত্রছাত্রী পড়ে রইল, তাদের মধ্যে প্রায় 4 লক্ষ ছাত্রছাত্রী সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলি মিলিয়ে আন্ডার গ্র্যাজুয়েটে ভর্তি হওয়াটা আসার কথা। তার অর্থ হচ্ছে যে ক্যাম্পাসে আস্থা ফিরছে বাংলার নতুন পড়ুয়াদের।